বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীন অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যা বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি হিসাবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই এতদিন যেন দুর্ভাগ্যের এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে বিভিন্ন ক্ষেত্রে নানারকম দিক থেকে অশান্তি বা দুর্ভাগ্য জড়িয়ে রয়েছিল, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছিলেন না। এছাড়াও আপনাদের কর্মজগতের সফলতার পথে আপনাদের প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনাদের পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। তবে বৃশ্চিক রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2025 সালের শেষ পর্যায়ে এসে 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 28শে নভেম্বর শুক্রবার, 29শে নভেম্বর শনিবার এবং 30শে নভেম্বর রবিবার থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে রাশিচক্রের অবস্থান যদি দেখি, তাহলে আপনার হিসাবে পঞ্চমভাবে অবস্থান করবে শনিদেব। অন্যদিকে কুম্ভ রাশিতে রাহু, যা আপনার বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থ ভাব। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ ঋণ শত্রুতার ঘরে শুভভাবে বুধ শুক্রের অবস্থান। সপ্তমে সূর্য প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায়, সে যাচ্ছে আবার দ্বাদশে অর্থাৎ অর্থের জায়গায়। অন্যদিকে আপনার রাশির অষ্টম ঘরে বাড়ির পরিবেশ, সামাজিক পরিবেশ, শত্রুতার পরিবেশ, সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি এবং নবমে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্যযোগ। তাই আজ থেকে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন এবং ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, তবে এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছেই। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর অর্থাৎ নভেম্বর টু ডিসেম্বর এই সময়কালের মধ্যে পরিবারে একটা কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যার কারণে পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে মঙ্গল, সূর্য কিংবা বৃহস্পতির প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেইগুলি মিটে যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে রয়েছে, যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা পূর্বে থেকে যদি সেরে ফেলেন, এরপর সেই জায়গা থেকে কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে। সেই জায়গা থেকে আপনারা শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। সম্পত্তি ক্রয় বিক্রয় যে কোনো ক্ষেত্রে আপনাদের পক্ষে শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে।
এরপর বৃশ্চিক রাশির মানুষরা আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকেই তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গাটায় আপনারা সেই জায়গায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা বৃশ্চিক রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ এবং অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেই হবে। মনে রাখতে হবে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থভাবে রাহু এবং পঞ্চমে শনি অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই বিষয়গুলি থেকে দূরত্ব বজায় রাখতেই হবে। অন্যদিকে 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে প্রতারণা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এমন কোনো কাছের মানুষ বা আপনজন আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে কিংবা একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাদেরকে ইগনোর করবে। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও বৃশ্চিক রাশির মানুষদেরকে ব্যথিত করে তুলবেই। তাই এই জায়গাগুলিতে বৃশ্চিক রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা নিজেদের কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে, ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এবার সুখবর আসতে চলেছে। আপনার হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এবার শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও যে সমস্ত ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেগুলি এরপর পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কেননা বর্তমানে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মের জায়গায় কিছু সুখকর, কিছু স্মরণীয় অভিজ্ঞতা আসছে, কেন এতদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শনিদেব এতদিন ছিল বক্রী অবস্থায়, 28শে নভেম্বর থেকে শনিদেব কিন্তু ফিরছেন মার্গী গতিতে, যার কারণে 2025-এর শেষ পর্যায়ে এই ডিসেম্বর এবং 26শে জানুয়ারি এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যে কোনো জায়গায় চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। মূলত সরকারি চাকরি প্রাপ্তি কিংবা যে কোনো দিক থেকে কোম্পানি বা বেসরকারি চাকরি প্রাপ্তিতেও কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষরা এগিয়ে যেতে পারবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি যোগ আসছেই। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষরা আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। হাজারো ব্যস্ততা এবং বাধা থাকা সত্ত্বেও আপনার অধ্যাবসায় দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং জয়লাভ করতে পারবেন। অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে চাল, যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে এবং আপনি সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা, এইগুলি এরপর বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, সম্পত্তি কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে যে সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে। বৃশ্চিক রাশি সাপেক্ষে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার
সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে একে একে স্বীকার করবে। এই সব ঘটনার পর বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটছে, কেননা কর্মফলদাতা গুরু শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনার সাথে থাকবেই। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়, এবং AJVT চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃশ্চিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা আমরা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে দেখতে পাবো। তাই প্রথমত যারা কোনো চাকরি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গার উপর এগিয়ে যেতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো হাতের কাজ, সেলাই বুনাই, মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া চ্যানেলের সাথেও যুক্ত থাকুন না কেন, তারাও এরপর আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা কোনো চাকরির প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটবে। যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো দিক থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে শনির কারণে কিংবা রাহু বা কেতুর কারণে যারা ঋণের জ্বালায় জড়িয়ে গিয়েছেন এরপর ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যে কোনো দিক থেকে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে আপনার অর্থের ইনকাম বৃদ্ধি পাবে। এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। স্বাস্থ্যের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় এরপর সুস্থতা অবলম্বন করতে পারবে বৃশ্চিক রাশির মানুষরা। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন এরপর এগিয়ে যেতে পারবেন এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। যারা কোনো ক্ষেত্রে কোনো পেনশনের টাকা, ডিএ টাকাগুলি আটকে রয়েছে কিংবা চাকরি করেছেন সেই জায়গায় বেতনগুলি পাচ্ছে না, তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফিরে আসার সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে রাহু কেতুর প্রভাবে হাঁটুতে বা পায়ের নিচের অংশে অল্প চোট বা আঘাত প্রাপ্তির মতো সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মের জায়গায় বসের সাথে কিছু ক্ষেত্রে তর্ক বিতর্ক বা বচসাস জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি কোনো বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আকৃষ্ট ভাব সেই জায়গা থেকে দুর্নামের ভাগিদার, সতর্ক থাকুন বৃশ্চিকের মানুষরা।